আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা তো অলরেডি থাম্বনেলে দেখছেন। তো অনেকে বলতেছেন যে সার্বিয়া কি স্টিকার ভিসা হবে না ই ভিসা হবে। তে অনেক এজেন্সি বলতেছে যে না স্টিকার ভিসা, অনেক এজেন্সি বলতেছে না ই ভিসা। আসলে এই বিষয়টা নিয়ে আমরা যারা ক্লায়েন্ট আছি তারা অনেক দ্বন্দ্ব বিদ্বন্দ্বের মধ্যে আছি, যতটুকু বুঝতে পারছি, কারণ অনেকে বিষয়টা নিয়ে কমেন্টস করছেন। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টা একদম ক্লিয়ার করব যে আসলে আমাকে কী ভিসা দিবে, এই ভিসা না স্টিকার ভিসা। তো সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা শুনেন যারা সার্বিয়ার ক্লায়েন্ট আছেন। হলো যেমন আরও 2-3 মাস আগে অনেকে শুনছিলেন যে স্টিকার ভিসার পরিবর্তে সার্বিয়া এম্বাসি নতুন আপডেট হয়েছে, এখন থেকে আপনাদের ই ভিসা দি ভিসা সকল এজেন্সি পুরা ইউটিউব ফেসবুক সব জায়গায় অনলাইন যারা ঘোরাফেরা করেন তারা হয়তো দেখছেন যে ই ভিসা ই ভিসা। তা আসলে কি ভিসা হয়েছে? ই ভিসা হয়েছে না। এখন একটু ই ভিসাটা বন্ধ হয়েছে, মানে বন্ধ হয়েছে বলতে কথা বলাটা বন্ধ হয়েছে। তারপর অনেক ইউটিউবার অনেক এজেন্সিরা বলতেছে যে সার্বিয়া তাড়াতাড়ি জমা করেন, ই ভিসা হইব, এ বসে হইব, তাড়াতাড়ি ভিসা হইব, এই একটা অবস্থা। আসলে কথাটা কি জানেন, বিষয়টা হলো ই ভিসা আমাদের ডি ক্যাটাগরির জন্য না, যারা ট্যুরিস্ট এবং আরও যে অন্যান্য যেগুলো আছে সেই বিষয়ের জন্য ই ভিসা। তারা অনলাইনে আবেদন করবে, অনলাইনে তাদেরকে ভিসা দিয়ে দেবে যারা ট্যুরিস্ট, আমি যতটুকু জানি আর কি। কিন্তু আমরা যারা ডি ক্যাটাগরি মানে ওয়ার্ক পারমিট নিয়ে সার্ভিস যাবো তাদের ই ভিসাই হবে। অনেক তো এজেন্সি বলতেছে যে অ্যাম্বাসি আপডেট এসে, আসলে বিষয়টা এরকম না যতটুকু আমি জানি বা ওদের ওয়েবসাইট ঘুরে গিয়ে যতটুকু পাইলাম যে তারা স্টিকার ভিসা দিবে ডি ক্যাটাগরি, যারা ওদের দেশে কাজের জন্য যাবে তাদেরকে স্টিকার ভিসা দিবে। আর ট্যুরিস্টে যারা যাব মানে একটু ভিআইপি পার্সন যারা, এবার বলতে ট্যুরিস্টে যারা যায় আর কি, তাদের জন্য তারা অনলাইনে আবেদন করলে তাদেরকে ই ভিসা দিয়ে দিব, এরকম একটা আপডেট তারা মানে তাদের ওয়েবসাইটে দিছে আর কি। তো তারপর বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের কথা বলে, তা আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার করছি। তারপর যদি অনেকের অনেক কিছু জানার থাকে একটু কমেন্টসটা বড় করে করেন, আমরা জানাবো। আর একটা বিষয় সার্বিয়া নিয়ে যে আলোচনা করতে চাচ্ছিলাম, আমরা ম্যাক্সিমাম লোক যারা রোমানিয়াতে দিয়ে অনেকে ধরা খাইছি বা অন্যান্য এতে, কিন্তু অনেকে ম্যাক্সিমাম লোক আমরা সার্বিয়াতে জমা করতেছি। আসলে সার্বিয়াতে এখন পর্যন্ত আমি দেখি নাই যে সার্বিয়ার ভিসা হইতেছে বা হয়েছে। সবাই তো বলতেছে যে রিসিউ, অনেক ইউটিউবাররা বলে যে আমাদের সাকসেস 100%, আমরা পারমিট আনছি সে আনছি। আরে ভাই ভিসা দেখান, কেউ তো ভিসা দেখাতে পারতেছে না, সবাই তো খালি এই করছে সেই করছে অনেক কিছু বলে। আপনারা যারা ক্লায়েন্ট আছেন সবাই এজেন্সিরা বলতেছে ভিসা এই মাসে হইব, অমুক তারিখে হইব, এটা হইব সেটা হইব। আসলে দেখেন সার্বিয়া কোন আর সার্বিয়া তো এখন ভিসা পেমেন্ট দিতে আছে বা সব কিছু একের অনলাইন, মানে অনলাইন করে সব কিছু জমা করছে। কিন্তু মন্টিনিগ্রো তো একটা সময় এরকম হয়েছিল, ওইরকম হয়েছিল যে পেমেন্ট সব দিয়ে দিছে, তারপরে এম্বাসিতে কোনো আপডেট নাই। তো সার্বিয়ার সবাই অনেক আশাবাদী যে সার্বিয়ার ভিসা হইব। আসলে বলকান কান্ট্রিগুলার যে কি হইব এটা আসলে অ্যাম্বাসিডাররা নিজেও জানে না তাদের কি মানে কীভাবে আমাকে ভিসা দিব কি দিব না। এখন মন ইচ্ছা মত এই মন চাইতে আছে বন্ধ করতেছে, মন চাইতে আছে আপডেট করতেছে, মানে তাদের কোনো নোটিশ কিচ্ছু নাই গা। সার্বিয়ার কথা কোন অনেকদিন পরে খুলছে, তারপরও তারা ভিসা দিব কিনা দিব আসলে নোটিশ লাগায় দেয়। তো তারা ভিসা ফি বা ইন্স্যুরেন্স যাবতীয় সব কিছু জমা নিতে আছে, কিন্তু এখন পর্যন্ত ডি ক্যাটাগরির ভিসা 24 সালের পরে আমি দেখি নাই যে কারো ভিসা হইতে। অনলাইনে তো অনেকেই ঘোরাঘুরি করেন, সবাই বলছে হয়ে যাবে, হইতাছে আমাদের এই তৃতীয় শট এটা সেটা বিভিন্ন ধরনের, মানে যে যেভাবে আর কি থাম্বনেল দেয় বা যে যেভাবে কথা বলে সেভাবেই অনেক কিছু বইলা আমাদের ক্লায়েন্ট মানে আকর্ষণ করে, তার যেটি হোক সেদিকে না যায়। কিন্তু সার্বিয়া আদৌ কি ভিসা হবে কি না সেটা তখন তো ভিসা হাতে না পাইবেন অতক্ষণ তো কেউ কনফার্ম হতে পারবেন না। সার্বিয়া এখন আর মন্টিনিগ্রো, কসোভো একটা সময় ভিসা হয়েছিল, কিন্তু এখন তার কসোভোর ভিসা হইতেছে না। তো সার্বিয়াও 23 সালে ভালো ভিসা দিছিল, যেটা আমরা অনেকেই এই সুযোগটাকে দিতে পারি নাই। তখন আমাদের অ্যাপ্লিকেশনও কম ছিল, মানে ক্লায়েন্টও কম ছিল, তখন সবাই রোমানিয়া একটু
নিয়ে দৌড়াদৌড়ি করছিল। যেমন রোমানিয়া বাজারটা মোটামুটি এখন সেনজেন হয়ে গেছে, এখন সবাই সার্বিয়ার দিকে ঝুঁকছে। তাই জানি না সার্বিয়ারটা কি হইব। আমার মনে হয় সার্বিয়া বাজারটা যেহেতু বলকানের কান্ট্রি, তো নন সেনজেন না, বলকানের কান্ট্রি, এটা তো মনে একটা সমস্যা হয়ে যাব। তার সামনে দেখতেছি, জানি না বাকিটা উপরওয়ালা জানে, কিন্তু একটা সমস্যা হয়ে যাব। এটি দীর্ঘ বিশেষ, কারণ আপনি দেখেন রোমানিয়া, বুলগেরিয়া বা ক্রোয়েশিয়া, যে আরও যে কান্ট্রিগুলো আছে, তারা কোনো একটা কিছু করলে নোটিশ দেয়, বা নোটিশ আকারে বইলা দেয় যে আমরা অতদিন পর্যন্ত ভিসা দিব না, বন্ধ, বা এখন স্টুডেন্ট ভিসার কাজ করতেছি, সেই অনেক কিছু বলে। কিন্তু এই বলকানের কান্ট্রিগুলো এইগুলো বলে না, এগোর মনে ইচ্ছা বন্ধ করে, আবার এখন মনে ইচ্ছা মত খোলে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ। যদি কারো কিছু জানার থাকে ডিটেল, আপনারা কমেন্টস করেন, কমেন্টসে বলার চেষ্টা করবো। ওকে, সবাইকে ধন্যবাদ।